হরে কৃষ্ণ। আজ গুরুপদে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ অমাবস্যা, একদিকে অমাবস্যা, একদিকে আজকের মহিষাসুর মর্দিনী দেবী পক্ষে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের আবাহন। এই আবাহনের দিনে আপনাদের সামনে এই মানুষ যে কত বড় শয়তান তার দু একটা কথা, আমাদের প্রাণীর জগতে যে কত বড় বিপদ আমাদের ডেকে আনে তার কতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরো। তার আগে কয়েকটি ভজন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীতে তিসে নমো। তৎপঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানুষ বড় শয়তান, তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কৃপা করে শ্রবণ করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ধারাবাহিক যে চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলা যে ধারাবাহিক পর্যায় হয়ে চলেছে আপনারা তা শ্রবণ করবেন। এই শ্রবণের মধ্য দিয়ে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য যে স্বয়ং ভগবান তা আপনারা নিজেরাই জানতে পারবেন। তাই মানুষ বড় আজব প্রাণী, মানুষ বড় আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়। মানুষ এত আজব প্রাণী, যদি জলে ডুবে যায় জলকেই দোষ দেয়। হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়। কর্মের দোষ ভাগ্যকে দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। নিজে যে ভুল করে সেই ভুলটা সে কখনোই দেখতে পারে না। তাই মানুষ আজব। মানুষের এই আজবতার জন্য মানুষ আজ এত দুঃখ কষ্ট ভোগ করছে। বিশ্বাস মানুষের কাছে, অবিশ্বাস নিজের কাছেই। এই বিশ্বাস অবিশ্বাসকে নিয়ে এই জীবন গঠিত। তাই আপনারা শ্রবণ করবেন, আপনারা মহাপ্রভুর কৃপা পাবেন, মহাপ্রভু আপনাদের ধন্য করবে। আপনারা কৃপা প্রার্থী হয়ে তার চরণাশ্রয় গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজ চৈতন্য চরিতামৃতের যে চৈতন্য
শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিবেদিত প্রসাদ গ্রহণ করেছিলেন, তার সংক্ষিপ্ত সার আপনাদের সামনে শ্লোক আকারে অধ্যয়ন করে শোনানো হচ্ছে। আপনারা শুনছেন, আপনারা ঈশ্বরের কৃপা পাবেন। তাই আজ 56 নম্বর শ্লোক থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। পূর্ব বছরের ঝালি আচার করিয়াম, দ্রব্য ভরিবারে রাখে অন্য গৃহে লয়াম। পূর্ব বছরের ঝালি খালি করে গোবিন্দ সেদিন অন্য দ্রব্য ভরে রাখার জন্য অন্য ঘরে রাখলেন। আর দিন মহাপ্রভু নিজগণ লয়া জগন্নাথ দেখিলেন শয্যাস্থানে জয়াম। তারপরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু খুব ভোরে তার ভক্তদের নিয়ে জগন্নাথ দেবের শয্যা থেকে উত্থানের সময় শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন। বেড়া সংকীর্তন তাহা আরম্ভ করিলা, সাত সম্প্রদায় তবে গাইতে লাগিলাম। জগন্নাথকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে বেড়া সংকীর্তনা আরম্ভ করলেন এবং 7টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে ভক্তরা কীর্তন করতে লাগলেন। বেড়া সংকীর্তনের বিশদ বিশ্লেষণ মধ্যলীলার 11 পরিচ্ছেদে 215 থেকে 238 শ্লোকে দ্রষ্টব্য। 7 সম্প্রদায় নিত্য করে 7 জন, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, বক্রেশ্বর অচ্যুতানন্দ, পণ্ডিত শ্রীবাস, সত্যরাজ খান আর নরহরিদাস। 7 সম্প্রদায়ে অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, বক্রেশ্বর পণ্ডিত, অচ্যুতানন্দ, শ্রীবাস পণ্ডিত, সত্যরাজ খান আর নরহরিদাস, এই 7 জন নৃত্য করছিলেন। 7 সম্প্রদায়ে প্রভু করেন ভ্রমণ, মোর সম্প্রদায়ে প্রভু ওইছে সবার মন। শ্রী চৈতন্য মহাপ্রভু 7 সম্প্রদায়ের ওই ভ্রমণ করছিলেন এবং সকলে মনে করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার সম্প্রদায়ে রয়েছেন। সংকীর্তন কলাহলে আকাশ ভেদিল, সব জগন্নাথবাসী দেখিতে আইল। সংকীর্তনের শব্দ আকাশ বিদীর্ণ হলো এবং তখন সমস্ত জগন্নাথবাসীরাম সেই কীর্তন দেখতে এলেন। রাজা আসি দূরে দেখে নিজগণ লয়া, রাজপত্নী সব দেখে অট্টালি চড়িয়াম। পাত্রমিত্র সহ রাজা এসে দূর থেকে সেই কীর্তন দেখতে লাগলেন এবং রাজপত্নীর রাম সকলে প্রাসাদের উপরে চড়ে সেই কীর্তন দেখতে লাগলেন। কীর্তন আটপে পৃথিবী করে টলমল, হরিধ্বনি করে লোক হইল কোলাহল। কীর্তন আটপে পৃথিবী করে টলমল, হরিধ্বনি করে লোক হইল কোলাহল। কীর্তনের তুমুল শব্দে পৃথিবী টলমল করতে লাগলো, সমস্ত লোকেরা হরিধ্বনি করতে লাগলেন এবং তখন প্রচণ্ড কোলাহল হলো। এই মতো কতক্ষণ করাইলা কীর্তন, আপনে নাচিতে তবে প্রভুর হইল মন। এইভাবে সংকীর্তন কিছুক্ষণ কীর্তন করানোর পর শ্রী চৈতন্য মহাপ্রভুর নাচতে ইচ্ছা হলো। 7 দিকে 7 সম্প্রদায় গায়ে বাজায়, মধ্যে মহা প্রেমাবেশে নাচে গৌরায়।
সাত দিকে সাত সম্প্রদায় মৃদঙ্গ করতাল বাজিয়ে নৃত্য করতে লাগলো, এবং মাঝখানে মহাপ্রেমের আবেশে শ্রী গৌর নাচিতে লাগিল। উড়িয়া পথ মহাপ্রভুর মনে স্মৃতি হইল, স্বরূপের সেই পথ গাইতে আজ্ঞা দিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর তখন একটা উড়িয়া পদ মনে পড়ল, এবং তিনি স্বরূপ দামোদরকে তখন সেই পদ গাইতে বললেন। জগমোহন পরিমুন্ডা সাউ ধ্রুব, জগমোহন পরিমুন্ডা সাউ। জগন্মোহন কীর্তন কক্ষে শ্রী জগন্নাথ দেবের শ্রীপাদ পদ্মে আমার মস্তক অবনত হোক, এই পদে নিত্য করেন পরমাবেশে। সব লোক চৌদিকে প্রভুর প্রেমে জলে ভাসে, সেই গানের সঙ্গে পরমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে লাগলেন, এবং চতুর্দিকের সমস্ত লোক তার প্রেমাশ্রুতে সিক্ত হলেন। বল বল বলেন প্রভু, শ্রী বাহু তুলিয়া হরিধ্বনি করে লোক আনন্দে ভাসিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু দুবাহু তুলে বলতে লাগলেন, বলো বলো। এই সমস্ত লোকেরা তখন আনন্দে মগ্ন হয়ে হরিধ্বনি করতে লাগলেন। হরিবল হরিবল হরিবল। প্রভু পড়ি মূর্ছা যায়, শ্বাস নাহি আর, আচম্বিতে উঠে প্রভু করিয়ায় ওঙ্কার। শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছা হয়ে পড়েছিলেন, এবং তখন তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ তিনি হুঙ্কার করে উঠে পুনরায় নৃত্য করতে শুরু করলেন। সঘন পুলক যেন শিমুলের তরু, কবু প্রফুল্লিত অঙ্গ কবু হয় সরু। নিরন্তর পুলকে তার দেহ শিমুল গাছের মতো দেখাচ্ছিল, কখনো তার শ্রীঅঙ্গ প্রফুল্লিত হচ্ছিল, এবং কখনো অত্যন্ত ক্ষীণ হচ্ছিল। অতিরম কূপে পতিরম কূপে হয় প্রচ্ছেদন, রক্তোদ্গমন যজ গগ পরিমুমু গদগদ বচন। তার পতিরম কূপে শ্বেদ বিন্দু এবং রক্তোদ্গম হচ্ছিল। ভাবাবেশে উচ্চারণ করতে অক্ষম হয়ে গদগদ বচনে তিনি বলেছিলেন, যজ গগ পরিমুমু। এক এক দ্বন্দ্ব যেন পৃথক পৃথক নড়ে, ওইছে নড়ে দন্ত যেন ঘুমে খসি পড়ে। তার তার দাঁতগুলি যেন আলাদা হয়ে নড়ছিল, এবং সেগুলি এমনভাবে নড়ছিল যেন মনে হচ্ছিল সেইগুলি খসে মাটিতে পড়বে। ক্ষণে ক্ষণে বাড়ে প্রভুর আনন্দ আবেশ, তৃতীয় প্রহরে হইল নিত্য নহে শেষ। প্রতিক্ষণে মহাপ্রভুর আনন্দের আবেশ বর্ধিত হচ্ছিল, এবং তাই তৃতীয় প্রহরেও তার নিত্য শেষ হল না। সব লোকের উথলিল আনন্দ সাগর, সব লোক পাশরিল দেহ আত্মঘর। সমস্ত লোকের হৃদয়ে আনন্দের সাগর উদ্বেলিত হল,
এবং সকলে তাদের দেহ মন এবং ঘরের কথা ভুলে গেলেন। তবে নিত্যানন্দ প্রভু শ্রীজিলায়ু পায় ক্রমে ক্রমে কীর্তনিয়া রাখিল সবাই। তখন নিত্যানন্দ প্রভু একটি উপায় উত্থাপন করলেন। ক্রমে ক্রমে তিনি কীর্তনিয়াদের স্তব্ধ করলেন। স্বরূপের সঙ্গে মাত্র এক সম্প্রদায়, স্বরূপের সঙ্গে সেহ মন্দ স্বর গায়। এইভাবে কেবল স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে একটি মাত্র সম্প্রদায় গাইতে লাগলো এবং স্বরূপ দামোদরের সঙ্গে তারা অত্যন্ত মৃদু স্বরে গান গাইছিলেন। কোলাহল নাই প্রভুর কিছু বাহ্য হইল, তবে নিত্যানন্দ সবার শ্রম জানাইল। কোলাহল স্তব্ধ হয়, মহাপ্রভুর বাচ্য চেতনা হলো। তখন নিত্যানন্দ প্রভু তাকে সকলের পরিশ্রমের কথা জানালেন। ভক্তজন জানি কইলা কীর্তন সমাপন, সবালয়ায় আসি কইলা সমুদ্রে সপন। ভক্তদের পরিশ্রম হয়েছে জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন সমাপ্ত করলেন এবং সকলকে নিয়ে তিনি তখন সমুদ্রে স্নান করলেন। সব লয়া প্রভু কইলাম প্রসাদ ভোজন, সবারে বিদায় দিলাম করিতে সায়ন। সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসাদ ভোজন করলেন এবং তারপর সকলে বিশ্রাম করার জন্য বিদায় নিলেন। গম্ভীরার দ্বারে করেন আপনে শয়ন, গোবিন্দ আসিয়া করে পাপ সম্ভাবন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু গম্ভীরার দ্বারে শয়ন করলেন এবং গোবিন্দ এসে তার পাত সম্বাহন করতে লাগলেন। সর্বকাল আছে এই সুদৃঢ় নিয়ম, প্রভু যদি প্রসাদ পায়া করেন শয়ন। গোবিন্দ আসিয়া করে পাত সম্বাহন, তবে যাই প্রভুর শেষ করেন ভজন। দীর্ঘকাল ধরে এই সুদৃঢ় নিয়ম ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রসাদ খেয়ে শয়ন করতেন তখন গোবিন্দ এসে তার শ্রীপাদ সম্বাহন করতেন এবং তারপর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশেষ ভোজন করতেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে আজ চৈতন্য চরিতামৃতের শ্লোক রাখলাম। আগামী দিনে আবার তারপর থেকে শুরু করবো, আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয়।